আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের বায়োলজির পরীক্ষার আগে একদিন বন্ধ আছে, ঠিক আছে? বায়োলজি পরীক্ষার আগে একদিন বন্ধ আছে। এখন এই একদিনে কিভাবে এ টু জেড টোটাল তোমার অধ্যায় হচ্ছে 14টা, ঠিক আছে? সেই 14টা কীভাবে ক্লিয়ার করবা, এমসিকিউ এর জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ সেটা কিভাবে পড়বা, সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ সেটা কিভাবে পড়বা, এবং তোমাদের আমি এই ভিডিওতেই টোটাল এইটাও দিয়ে দিব যে কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য কোনটা গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য কোনটা গুরুত্বপূর্ণ, এবং বিগত 9 বছরের অ্যানালাইসিস প্লাস সাজেশনটাও আমি এই ভিডিওতেই দিয়ে দিব, ঠিক আছে? ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো। ওকে, চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই হচ্ছে বায়োলজি সাজেশন নিয়ে কথা বলি, তারপরে তোমাকে মাস্টার প্ল্যানটা দিয়ে দিব যে তুমি কিভাবে শেষ করবা, যেহেতু তোমার বায়োলজি পরীক্ষার আগে একদিন বন্ধ আছে। ওকে, দেখো এখানে টোটাল অধ্যায় আছে হচ্ছে মোট তোমার 14টা। এখানে টোটাল অধ্যায় আছে 14টা, বাট তুমি যদি 14টা পড়তে যাও তাহলে কিন্তু তোমার হিউজ পরিমাণে সময় নষ্ট হবে, তাই না? এখন সেটা তো আমরা করবো না, সুতরাং এখানে একটা আমাদের প্ল্যান করতে হবে, ওই প্ল্যান অনুযায়ী আগাবো। দেখো এখানে আগে তোমাকে দেখতে হবে যে সিকিউ এর জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ওকে, ইম্পর্টেন্ট, আর এমসিকিউ এর জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ওকে, এখন তোমরা বলবা যে ভাই আপনি তো ফিজিক্স পড়ান, তাহলে হচ্ছে বায়োলজি কথা কেন বলতেছেন? আমি এসএসসিতে বায়োলজিটা ভালো পারতাম, ঠিক আছে? এসএসসিতে আমার বায়োলজিতে মার্কস ছিল 100/100। ওকে, 100 মার্কের মধ্যে 100 মার্ক। তুমি যে কোনো কারো কাছে শুনতে পারো, আমার বন্ধুদের কাছে বা যার কারো কাছে, সবাই তো জানে, তাই না? এখন বিষয় হচ্ছে যে ভাই বলবা যে ভাই কীভাবে সম্ভব, এটা তো কোনো দিনও সম্ভব না, 100তে 100 কোনোভাবেই সম্ভব না। প্রথম কথা হচ্ছে আমার হাতের লেখা খুবই ভালো ছিল। ওকে, আমার লেখা, আমার প্রেজেন্টেশন খুবই ভালো ছিল, যার কারণে মার্ক কাটতে পারে নাই। দ্বিতীয়ত আমি হচ্ছে বায়োলজি মারির ভয়তে, মানে আমার টিচার প্রচুর পরিমাণে মারতো, তো মানে বেতের বাড়ি খাওয়ার ভয়তে আমার পুরো মূল বই, ঠিক আছে, মূল, ওকে, মূল বইটা একেবারে মুখস্থ হয়ে গিয়েছিল, যে পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমি বলতে পারতাম, না দেখেই বলতে পারতাম, মানে মারির ভয়তে। এই কারণে এই দুইটা সিলেক্টেড কারণেই আমার হচ্ছে বায়োলজিতে এরকম নাম্বার আসে, ঠিক আছে? ওকে, যাই হোক, যেটাই আসুক না কেন, আমি তোমাদেরকে আমার নিজের স্ট্র্যাটেজি মানে কীভাবে মেনটেন করছিলাম, কী করছিলাম, এ টু জেড আজকের ভিডিওতে একটা ভিডিওতেই আলোচনা করব। এখানে দেখো যে প্রথমেই তোমার হচ্ছে জীবন পাঠ, ভাই এটা লাগবে না তোমার, ঠিক আছে? এটা এমসিকিউ বলো বা সিকিউ বলো, দুইটার একটাও লাগবে না। ওকে, এই টোটাল অধ্যায়টা তুমি বাদ দিতে পারো। ওকে, এই টোটাল অধ্যায়টা তুমি চাইলে বাদ দিতে পারো এখান থেকে। এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে আমি তোমাকে আগে সিকিউটা দেখাই, ঠিক আছে? আগে তোমাকে সিকিউ এর জন্য দেখাই, তারপরে আমি এমসিকিউটাতে দেখাচ্ছি। দেখো আমি যা যা দাগাই দিব তুমি পড়ে যাবা না, যদি পরীক্ষাতে না কমন পাও তখন আমাকে বললো যে ভাই আমি পড়ে গেলাম বাট কমন পেলাম না। ওকে, দেখো এখন এই যে দ্বিতীয় অধ্যায় অ্যান্ড তৃতীয় অধ্যায়, এই দুইটা থেকে কম্বাইন্ড প্রশ্ন হয়। কি প্রশ্ন হয়? অবশ্যই এখান থেকে কম্বাইন্ড প্রশ্ন হয়, ঠিক আছে? এখান থেকে কম্বাইন্ড প্রশ্ন হয়, আলাদা প্রশ্ন হবে না। এখান থেকে কয় সেট প্রশ্ন হবে? এখান থেকে তোমার এক সেট প্রশ্ন হবে, ঠিক আছে? এক সেট প্রশ্ন হবে, মানে একটা সৃজনশীল পড়বে। ওকে, এক সেট বলতে একটা সৃজনশীল। তারপর তুমি দেখো, সাপোজ আমি এখানে লিখলাম যে 2+3। ওকে, আমি এটা লিখতেছি 2+3। তারপরে তুমি এখানে চতুর্থ অধ্যায় যদি দেখতে যাও, চতুর্থ অধ্যায় থেকে তোমার ডেডিকেটেডলিভাবে এক সেট প্রশ্ন হয়, এক সেট প্রশ্ন হবে এখান থেকে। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি, এইটাও তো তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও তোমার এক সেট প্রশ্ন হবে। ওকে, আর ষষ্ঠ অধ্যায়, এখান থেকেও তোমার জীবের পরিবহন, এখান থেকেও তোমার এক সেট প্রশ্ন হবে। আমি যা যা বলতেছি তুমি মিলাই নিও, প্রশ্ন হাতে পাওয়ার পরে জাস্ট মিলাই নিও। তারপরে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় তোমার গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? সপ্তম অধ্যায় তুমি এমসিকিউ সিকিউ দুটা একটাও তেমন একটা গুরুত্বপূর্ণ না, তুমি টোটালি কেটে দিতে পারো। ওকে, এইবার তারপরে তুমি অষ্টম অধ্যায়, হ্যাঁ অষ্টম অধ্যায় অবশ্যই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমার হচ্ছে এক সেট সিকিউ থাকবে, ঠিক আছে, একটা সিকিউ থাকবে। তারপরে নবম অধ্যায়, নবম অধ্যায় তোমার হচ্ছে আহামরি গুরুত্বপূর্ণ নয়, তুমি এটাও কেটে দিতে পারো, ঠিক আছে? তারপরে সমন্বয়, এটাও তুমি কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। এইবার এই জায়গায় হচ্ছে খেলা যে তোমার 11 অধ্যায় থেকে শুরু করে এই যে 13 অধ্যায় পর্যন্ত, এই যে তিনটা অধ্যায়, এই তিনটা অধ্যায় থেকে তোমার কম্বাইন্ড প্রশ্ন হয়, ঠিক আছে? এখান থেকে তোমার কম্বাইন্ড প্রশ্ন হবে, কম্বাইন্ড দুইটা সৃজনশীল থাকবে এখান থেকে, ঠিক আছে? ম্যাক্সিমাম মানে ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে 11 নম্বর অধ্যায়, এই 11 নম্বর অধ্যায় থেকে দেখবা যে একটা সৃজনশীল থাকে। ওকে, এই 11 নম্বর অধ্যায় থেকে তোমার একটা থাকবে, আর 12 এবং 13 থেকে তোমার হচ্ছে দুইটা, বা দুইটা তো থাকবে না, মোট তো দুটা পড়তেছে, তাই না? তাহলে এখান থেকে যদি একটা থাকে তাহলে এইটা আর এইটা মিলায়ে তোমার হচ্ছে আর একটা থাকবে, মোট হচ্ছে দুইটা পড়বে এই তিনটা অধ্যায় থেকে। ওকে, এখন আর জীব প্রযুক্তি আছে, জীব প্রযুক্তি থেকেও একটা। এখন তুমি হিসাব করো টোটাল
তুমি যদি টোটাল হিসাব করতে চাও তাহলে এখানে হিসাব করতে পারো যে এখানে 1 2 3, তাই না, 3 4 5 6 7, এই যে 8 সেট তোমার টোটাল সৃজনশীল পড়বে 8টা। তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা বলো তো? তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। ওকে, অ্যান্সার করতে হবে 5টা। এখন তুমি বলবা ভাইয়া আপনি প্রত্যেক পরীক্ষার আগে মানে বলে দিলেন যে হচ্ছে ভাইয়া তুমি এই 5টা অধ্যায় পড়ে যাও কমন পাবা, বা এই 6টা অধ্যায় পড়ে যাও তুমি সবগুলো সৃজনশীল কমন পাবা। এখন কেন আপনি এইভাবে দাগাচ্ছেন? এখন বিষয়টা হচ্ছে বায়োলজির বিষয়টা অন্যরকম। বায়োলজিতে দেখা গেল যে কেউ হচ্ছে জীবের বংশগতি ও হচ্ছে জৈবিক অভিব্যক্তি এইটা খুবই কম পারে, কিন্তু সে হচ্ছে উপরের এই যে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় যে কোনো একটা খুব ভালো পারে, তাহলে সে এইটা এখান থেকে এইটা অফ করে দিয়ে ওখান থেকে একটা অ্যাড করে নেবে। এই জন্য এই কাজটা হচ্ছে তোমার দায়িত্ব, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার দায়িত্ব, বুঝতে পারছো? তাহলে আমরা কি কি দাগাচ্ছি দেখো তো। আমরা যদি সিকিউ এর জন্য বলি, তাহলে সিকিউ এর জন্য আমরা যে প্ল্যানটা করতেছি যে আমরা হচ্ছে 2+3 করব, তারপরে হচ্ছে 4ও গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে 5ও গুরুত্বপূর্ণ, 6ও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে 7 লাগবে না, তুমি 8 রাখতে পারো। তারপরে হচ্ছে 9 10 লাগবে না, 11 12 13, ঠিক আছে, এইগুলো রাখতে পারো। ওকে, এগুলো গুরুত্বপূর্ণ। এখন এর মধ্য থেকে আমি তো তোমাকে সেট দাগাই দিলাম, এর মধ্য থেকে তোমার দায়িত্ব যে ভাইয়া আমার 5টা কমন লাগবে বা 6টা কমন লাগবে, আমি এই 6টা পড়ে যাব। তোমার ইচ্ছা মতো, তুমি ইচ্ছা মতো এখান থেকে 6টা অধ্যায় তুমি সিলেক্ট করে নিয়ে, তোমার ইচ্ছা মতো সিলেক্ট করে নিয়ে তুমি ইচ্ছা মতো পড়তে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রত্যেকটা থেকে কমন পাবা। ওকে, আশা করি বুঝতে পারছো। অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের হচ্ছে বায়োলজি প্রিপারেশন কেমন এবং বায়োলজিতে কী কী সমস্যা আছে, এটা অবশ্যই আমাকে জানাবা, আমি সাহায্য করার চেষ্টা করব। এখানে তোমাকে ঠিক আছে, তোমরা তো স্ক্রিনশট তুলে নিতে পারো। এখানে আমি হচ্ছে এমসিকিউটা বলা শুরু করব। ওকে, এখন আমরা টোটালি মুছে দিই আমরা এবার এমসিকিউটা বলি যে কোন কোন অধ্যায়গুলো 3 স্টার বা কোন কোন অধ্যায়গুলো 2 স্টার। ওকে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো সেটাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো যে আমরা প্রথমে বলি যে জীবন পাঠ, এটা ভাই কোনো জায়গায় লাগে না, টোটালি বাদ দিয়ে দিতে পারো। তোমার এখানে লাগবে হচ্ছে এমসিকিউ এর জন্য যদি 2 স্টার বলো, ঠিক আছে, 2 স্টার অধ্যায়গুলো আমি এখানে 3 স্টারগুলো আগে দাগাই দিই, ঠিক আছে, 3 স্টারগুলো আমি দাগাই দিই। 3 স্টারের মধ্যে তুমি দেখতে পারো যে 2 নাম্বার চ্যাপ্টার প্লাস 4 নাম্বার চ্যাপ্টার প্লাস হচ্ছে 11 নাম্বার চ্যাপ্টার, এই যে তোমার হচ্ছে 2 4 আর এই যে 11, এই অধ্যায়গুলো তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য 3 স্টার সব থেকে বেশি আসবে। এখান থেকে দেখবা যে এক একটা অধ্যায় থেকে প্রায় 3টা চলে আসছে এমসিকিউ, ঠিক আছে, এক একটা অধ্যায় থেকে 3টা 4টা করে চলে আসছে, এভারেজ চলে আসবে। ওকে, এই অধ্যায়গুলো থেকে। এইবার তুমি যদি বলো ভাই 2 স্টারগুলো দাগাই দেন, অবশ্যই দাগাই দিব, কেন দাগাই দিব না। চলো এবার 2 স্টারগুলো দেখি। 2 স্টারগুলোর মধ্যে আমরা 4টা অধ্যায় রাখছি, যেমন হচ্ছে 5 নাম্বার অধ্যায়, তারপর 6 নাম্বার অধ্যায়, তারপর তুমি 8 দিতে পারো, তারপর 12 দিতে পারো, ঠিক আছে? এইগুলো তোমার এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য এই 3 মানে হচ্ছে 3 স্টারের পরে তোমার এইগুলো পড়তে হবে। 3 স্টারের পরে যদি তুমি এইগুলো শেষ করতে পারো, তাহলে খুব সুন্দর করে তোমার এমসিকিউতে ভালো একটা মার্ক আসবে। ওকে, ভালো একটা, আমার তো 25-এ 25 ছিল এমসিকিউতে, কারণ এই যে মারির ভয়তে বললাম না যে মারির ভয়তে আমার সব মুখস্থ পেজ বাই পেজ। এখনও যদি তুমি একটা টপিকের নাম বলো, আমি তোমাকে বলে দিতে পারবো যে পেজ সংখ্যা বলতে পারবো না, বাট আমি তোমাকে বলে দিতে পারবো যে বাম পাশে নাকি ডান পাশের পেজের কয় নাম্বার লাইনে আছে, সেটাও ইনশাল্লাহ বলতে পারবো। অনেক দিন হয়ে গেছে তো তোমাদের এই বই পড়ি না, তারপরে বলতে পারবো। এবার এখানে একটা জিনিস দেখো যে তোমার এইগুলো করলে দেখবা যে এখান থেকে হচ্ছে 2টা বা 3টা করে তোমার কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ইজিলিভাবে এইগুলো পেয়ে যাচ্ছ। আর এইবার যেগুলো বাদ থেকে গেছে সেগুলো হচ্ছে 1 স্টার, যেগুলো অধ্যায় বাদ পড়ে গেছে, যেমন এখানে 1 2 3 4 5 6 7, এই 7টা অধ্যায়, এই 7টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এইবার বাকি যে 7টা অধ্যায় আছে, বাকি যে 7টা অধ্যায় সেগুলো হচ্ছে 1 স্টার অধ্যায়, তুমি চাইলেও এগুলো জাস্ট একটু পড়ে যেতে পারো। ওকে, আশা করছি বুঝতে পারছো। এইবার আমি মেন প্ল্যানে আসি যে আমাদের কিভাবে শেষ করতে হবে। দেখো একটা জিনিস যে তোমার আজ আমি যেদিন ভিডিও রেকর্ড করতেছি সেদিন হচ্ছে 30 তারিখ। ওকে, 30 তারিখ হচ্ছে আজ। ওকে, এইবার তুমি একটা জিনিস দেখো যে তোমার হায়ার ম্যাথ পরীক্ষা হচ্ছে 4 তারিখে, তাই না? 4 তারিখে তোমার হচ্ছে হায়ার ম্যাথ পরীক্ষা, ওই যে মে মাসের। ওকে, 4 মে তোমার হচ্ছে হায়ার ম্যাথ পরীক্ষা। ভালো, সমস্যা নেই। এখানে কয়দিন বন্ধ পাচ্ছ বলো তো? তুমি হচ্ছে 1 তারিখ বন্ধ পাচ্ছ, 2 3 আর 30 তো পাইছোই, তাই না? তাহলে টোটাল এতদিন বন্ধ পাচ্ছ। সুতরাং এতদিনের মধ্যে যে কোনো একটা দিন তুমি একটা সিলেক্ট করো বা 2টা দিন সিলেক্ট করো যে তোমার হচ্ছে জাস্ট বায়োলজির
তুমি ক প্লাস খটা পড়ে রাখবা, কারণ এই ক খ তুমি হচ্ছে পরীক্ষার আগের দিন পড়ে মুখস্থ করে যাইতে পারবা না। ওকে, ক খটা তুমি এভাবে পড়ে রাখতে হবে। আর সম্পূর্ণ বায়োলজি প্রিপারেশনটা, ঠিক আছে, সম্পূর্ণ এই যে বায়োলজি প্রিপারেশনটা তোমার হবে হচ্ছে কিসের উপর জানো? সম্পূর্ণ যদি তুমি এখানে 95 পাইতে চাও, যে ভাই 95% মার্ক লাগবে আমার, তাহলে আমি বলবো যে মূল বই ছাড়া অন্য কিছু পড়িও না। তুমি গাইড পড়ে একটা এমসিকিউ কমন পাবা না। তুমি যদি গাইড বা বিভিন্ন সাজেশন, ঠিক আছে, আমি দেখি যে তুমি ইউটিউবের বিভিন্ন হচ্ছে সাজেশন, এ ভাইয়া সাজেশন, ওই ভাইয়া সাজেশন, এই স্যারের সাজেশন, এই আপু সাজেশন, এইগুলো ফলো করো। সাজেশন পড়ে গাইড পড়ে তো হবেই না, আর তুমি সাজেশন পড়লেও হবে না। সাজেশন পড়লেও তুমি এখানে টিকতে পারবা না, তোমার এরকম মার্ক আসবে না। তুমি পাস করতে পারবা, সমস্যা নেই, বাট তুমি হচ্ছে এখানে ভালো মার্কস গেইন করতে পারবা না। ওকে, এই দুইটা জিনিস তোমাকে অ্যাভয়েড করতে হবে। এই দুইটা জিনিস যদি ভালো মার্ক পাইতে চাও, তাহলে তোমাকে এই দুইটা জিনিস অ্যাভয়েড করতে হবে। শুধু পড়তে হবে হচ্ছে মূল বই। ওকে, এখন তোমার মূল বই পড়া শেষ, যে ভাইয়া আমার মূল বই একেবারে A to Z অল ক্লিয়ার, তখন তুমি এই নিচের গাইড বা সাজেশন তখন ফলো করতে পারো। বাট আগে মূল বই, তারপরে। এখন ক খ তুমি কোন জায়গাতে, তুমি তো জানোই যে ক খ কোন জায়গা থেকে আসে। তারপরে যদি তুমি হচ্ছে পড়তে চাও, তাহলে হচ্ছে 2014 সাল থেকে শুরু করে বা 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত তুমি ক খ পড়তে পারো। এর বাইরে আসবে না। ওকে, এর বাইরে তোমার আসবে না ক খ। আর গ ঘর জন্য তোমার বই, মূল বই খুব ভালো করে রিডিং দিতে হবে। আর যদি আমাদের প্রতিষ্ঠানের এসিএস ক্লাসরুমের আমাদের হচ্ছে টাইপ অনুযায়ী সাজেশন আছে, টাইপ ভিত্তিক সাজেশন, যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস টাইপ বাই টাইপ সাজানো, আর এমনি নর্মালও সাজেশন আছে, বিগত 9 বছর অ্যানালাইসিস করে সাজেশনগুলো বানানো, একেবারে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। যার যার প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, ওয়েট, আমি জাস্ট একটু মুছে নিই এখান থেকে। এখানে একটা জিনিস দেখো, যে তোমার 4 তারিখে হায়ার ম্যাথ পরীক্ষা। এইবার 4 তারিখের পরে তোমার 6 তারিখে, 6 মে, ঠিক আছে, 6 মে তোমার কি বলো তো, এই যে বায়োলজি পরীক্ষা। এই যে বায়োলজি পরীক্ষা তোমার 6 মে, তাহলে এর মাঝে বন্ধ পাচ্ছ 5 তারিখ, তাই না? একদিন, একটা দিন বন্ধ পাচ্ছ, তাহলে একদিনে তো তোমার এত অধ্যায়গুলো পড়ে সম্ভব না। এই জন্য তোমার এখন চেষ্টা করতে হবে যে তোমার হচ্ছে 1 তারিখে তোমার হয়তো তুমি একটু যদি চাও তাহলে হচ্ছে বায়োলজিটা রাখতে পারো। ওকে, 1 তারিখে বায়োলজিটা রাখতে পারো, তাহলে তুমি 2 আর 3 তো পাচ্ছই, আর যেহেতু তুমি সারাদিনে পাইলে এটা হায়ার ম্যাথ পড়ার জন্য, সুতরাং তুমি এই জিনিসটা করলে তোমার থেকে সব থেকে বেস্ট হয়। এইভাবে যদি তুমি হচ্ছে এই দিনে হচ্ছে ক প্লাস খটা পড়ে রাখতে পারো না, আর ওই দিনে হচ্ছে ঘ রিডিং দিবা, জাস্ট গ আর ঘ রিডিং দিবা, অ্যান্ড তুমি হচ্ছে এমসিকিউ এর জন্য লাইন বাই লাইন পড়বা রিডিং। এইভাবে পড়লে তোমার দেখবা তুমি আসে জাস্ট মিলাবা, যে পরীক্ষা দিয়ে এসে যে 25টা আমি তোমাকে দেখা দিতে পারবো যে মূল বইয়ের লাইন থেকে উঠাই দিছে, একেবারে মূল বই, কোনো সাজেশন ফলো করে নাই, কোনো গাইড ফলো করে নাই, কোনো টেস্ট পেপার ফলো করে নাই, তোমাকে আমি দেখাই দিতে পারবো। আরেকটা জিনিস, মার্ক বেশি পাওয়ার জন্য আমি কী কারণে বেশি মার্ক পাইছিলাম তোমাকে একটু শেয়ার করি তোমাদের সাথে, যে ভাইয়া আপনি কেন কিভাবে 25-25 পাইলেন এমসিকিউতে, অ্যান্ড আপনি কিভাবে 50-50 পাইলেন আপনি হচ্ছে বায়োলজিতে, আমি একটু বলি। এখানে এই এমসিকিউতে এইটা পাওয়ার কারণ হচ্ছে আমি মূল বই ছাড়া কিছুই পড়ি নাই, ঠিক আছে, মূল বই ছাড়া কিছুই পড়ি নাই। ওকে, কোনো গাইড পড়ি নাই, এই জন্য আমার খুব ভালো প্রিপারেশন ছিল, হয়েছে। এইটার জন্য আমি মূল বই তো পড়ছি, মূল বইয়ের পাশাপাশি গাইডের সিকিউগুলোও সলভ করছি, ঠিক আছে, গাইডের সিকিউ, আমি গাইডের সিকিউটাও সলভ করছি। গত হচ্ছে 5-7 বছর, 5 থেকে 7 বছর করলেই হবে, 5 থেকে 7 বছর আমি সলভ করছি। তাহলে আমি তো মূল বই প্রথম পড়লাম, আমি সব কিছুই জানি, তারপরে আবার প্র্যাকটিস করার জন্য আমি সিকিউ প্র্যাকটিস করলাম গাইড থেকে, 5 থেকে 7 বছর একেবারে 100তে 100 তোমার হচ্ছে প্রিপারেশন হয়ে গেল, বুঝতে পারছো? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে গ এবং ঘতে আমি আর একটু বেশি করে নাম্বার পাইছি এই কারণে যে আমি ঘতে চিত্র ব্যবহার করছি। ওকে, আমি চিত্র ব্যবহার করছি। এখন তুমি বলবা কীভাবে চিত্র ভাই? দেখেন, আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, যে আপনাকে সাপোজ প্লাস্টিড আলোচনা করতে বলেছে, যে আপনি বুঝলেন যে গতে প্লাস্টিড পড়ছে, যে আমার গতে অ্যান্সার হচ্ছে প্লাস্টিড। এখন আপনি প্লাস্টিড নিয়ে শুধু ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা করলে হয়তো আপনার গতে স্যার ইচ্ছা করলে আপনাকে 2 দিতে পারবে, তাই না? 2। কিন্তু তুমি যদি এখানে একটা জিনিস করো, যে এই ব্যাখ্যার সহিত তুমি যদি একটা নিচে মাঝ বরাবর পেজের একটা গঠন দিয়ে দাও, চিত্র মানে গঠন চিত্র, ঠিক আছে, চিত্র দিয়ে দাও, তখন কিন্তু মার্কটা আর ওই 1 মার্কটা কাটতে পারবে না, তখন কিন্তু তোমাকে 3-3 বাধ্য হয়ে স্যারকে দিতে হবে, 3-3, ঠিক আছে?
এই একটা জিনিস, এই জিনিসটা তুমি গ ঘতে দুইটা ক্ষেত্রেই খেয়াল করবা, তাহলে তোমার ইজিলিভাবে একটা ভালো মার্ক আশা করা যায়। ঠিক আছে, সিকিউতে বেশি ভালো মার্ক এবং এমসিকিউতে যদি উঠাইতে পারো তাহলে একটা 95% মার্ক ইজিলি চলে আসবে। আরেকটা কথা হচ্ছে খাতা পরিষ্কার রাখা। ঠিক আছে, খাতা একেবারে ক্লিন রাখা, একদম ক্লিন। ওকে, খাতা একদম ক্লিন রাখার চেষ্টা করতে হবে, যাতে আমাদের টিচারদের মানে মিজাজটা গরম না হয়। মিজাজ গরম হয়ে গেলে আমাদের নাম্বার কমে যাবে। ওকে, এই জন্য আমরা খাতায় কাটাকাটি করবো না, কোনো বানান যদি ভুল যায় সে বানানটাও আমরা সংশোধন করবো না, ওইভাবে রেখে চলে আসবো, সমস্যা নেই, টিচারও তো খেয়াল করবে না, বাট তুমি যখনই কাটাকাটি করতে যাবে তখনই তোমার টিচার খেয়াল করে বসবে। ওকে, আর একটা কথা সেটা হচ্ছে পয়েন্ট আকারে লেখা। যেমন তোমার কোনো একটা বৈশিষ্ট্য পড়ছে বা তুমি পয়েন্ট আকারে লিখতেছো, যে হচ্ছে মিল অমিল বা এরকম, তুমি সুন্দর করে এইভাবে পয়েন্ট আকারে লিখতে পারবা। এভাবে পয়েন্ট আকারে লিখবা, চিত্র দিবা, তাহলে তুমি মার্কটা বেশি পাবা। আমি অন্যদের তুলনায় মার্কটা এইভাবে বেশি পাইছি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি বায়োলজি রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর এরপরে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ ওইটাও জানিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমাদের মানে চ্যানেলে যারা নতুন, একেবারে নতুন, যারা প্রথম আমাদের ভিডিওটা দেখতেছো, তারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।